আহা, কি করলি, কি করলি বাপ, কামটা করলি কি? আমাদের মেয়েরা বেপর্দা চলবে, রাস্তায় রাস্তায় হাঁটবে, আমাদের স্ত্রীরা বেপর্দা চলবে, আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়বে না, নাচবে গাইবে। এটাই কি ছিল এই গত এক মাসের রমজানের এতগুলো ইবাদত দিয়ে আল্লাহ তাআলার চাওয়া? এটাই ছিল না। একটা ওষুধ 30 দিন খাওয়ার পরে 6টা ওষুধ, প্রতিদিন 6টা করে ওষুধ 30 দিন খাওয়ার পরে এটার মেয়াদ, এটার সুস্থতা, এটার টেম্পার, এটা কি 12 ঘন্টা 24 ঘন্টাও থাকে না? আপনি বলেন 30 দিন পরে ঈদের চাঁদ উঠলো, তাহলে সন্ধ্যা 6টা বাজে যদি চাঁদ ওঠে, পরের দিন ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত তো 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? এই 24 ঘন্টাও বুঝি তোমার 30 দিনের রোজা, 30 দিনের তারাবি, 30 দিনের ইফতার, 30 দিনের সাহারি, তোমার 10 দিনের এতেকাফ, সবে কদরের এই দোয়া, কান্নাকাটি, কোনো কিছুর মেয়াদ রইল না, সব ছিঁড়া ফেলাইলা। এই 24 ঘন্টার ব্যবধান, 24 ঘন্টাও বুঝি ওষুধের মেয়াদ থাকে না। ঈদ তোর নেতায় দেয় নাই বেটা, ঈদ তোর আল্লাহ দিছি। তোর যদি আনন্দই করতে মন চায়, তুই যদি নাচতেই চাস, গাইতেই চাস, তুই যদি গান বাদ্য ঢোল বাজাইতেই চাও, নারী নিয়ে ফুর্তি করতে চাও, তুমি হাইওয়ান খোদার ঈদের দিন করো কেন? তুমি আলাদা দিন বানায় লো, তোমার নাচনের আলাদা দিন বানাও, কথা বলেন না কেন? তুমি আলাদা দিবস বানায় নাও। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া দিন, ঈদ আল্লাহ দিচ্ছেন, রাসূলুল্লাহর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া ইন্না হাদা ঈদুনা। নবী বলছেন প্রত্যেক জাতির নির্দিষ্ট ভিন্ন ভিন্ন খুশির দিন আছে, আর এটা এই রোজার শাওয়ালের প্রথম দিন, জিলহজের 10ম তারিখ, নবী বলেছেন এটা আমাদেরই, এটা আমাদেরই। তাহলে নবীজি বললেন এটা আমাদেরই, নবীজি বললেন এটা আল্লাহ দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তাহলে যেটা আল্লাহর দেওয়া, যেটা রাসূলের দেওয়া, যেটা নবীজির বলা, সেইখানে আমরা নাফরমানি করা, কি রোজা রাখলো, কি করে বল? আহা, কেমনে বসে গেলেন টেলিভিশনের সামনে? ওই চাচারা কেমনে আবার শুরু করে দিলেন বিড়ি সিগারেট, কেমনে আবার শুরু করে দিলেন গালিগালাজ, কেমনে আবার শুরু করে দিলেন টেলিভিশনে নর্তকীর নাচ গান। আহা চাচা, আর কতগুলো রমজান দিলে আপনি বদলাবেন? আর কতটা সবে কদর দিলে আপনি বদলাবেন? বলেন, এটাই আমার ওয়াজ, এটাই আমার বক্তব্য। এই যে কয়জন যুবক ছেলে আছো, তোমাদেরকে বলি ভাইয়া বলো, আমার ভাই ইনসাফের সাথে বলো মিয়া, যদি বিবেক থাকে, যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকে, তো বলো মিয়া, এই অসভ্যতার শেষ করো। এই নাচ গান আর নর্তকী জিনা বেবিচারের দৃশ্য দেখা, আর আমাদের এই মা মেয়েদের বেপর্দা চলার শেষ আসবে, হয় আখিরাতে নয়তো দুনিয়াতেই। যেদিন আল্লাহর গজব আসবে, যেদিন বেঈমান কর্তৃক নির্যাতিত হবে, যেদিন কাফের কর্তৃক জুলুমের শিকার হবে, সেদিন চোখের পানিতে জমিন ভাসবে। হ্যাঁ, রঙের গুড্ডি উড়াইতেছে সবাই, বাবার কষ্টের টাকা, অভিভাবকের কষ্টের উপার্জন, এইভাবে বাজি ফুটাইয়া, গান বাজায়া, ডেক্সেট বাজায়া, সবকিছু করে শেষ করে দিতেছে। এই জন্য আমি বললাম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার প্রথম চাওয়া ছিল মাহে রমজান থেকে যে আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, তাকওয়ার গুণ অর্জন হবে। আর তাকওয়া মানে অন্তরের ভিতরে মালাকা, যোগ্যতা আসা, যে যোগ্যতা আসলে গুনাহ ছেড়ে দিতে সহজ হয়, নেকামল করতে সহজ হয়, এটাই আশাটা, এটা ছিল টার্গেট। এখন এটা যদি আমাদের অর্জিত না হয়, আমি যদি সেই আগের মতোই গুনায় অভ্যস্ত থাকি, কয়জনের সিদ্ধান্ত নিছেন যে আর মিথ্যা বলবেন না? কয়জনের সিদ্ধান্ত নিতে পারছেন বলেন যে আমি আর হারাম, সুদের লেনদেন, অবৈধ উপার্জন আর করব না? কয়জন নিজের স্ত্রী সন্তানের চরিত্র, পর্দা, এটার খবর নিলেন, সিদ্ধান্ত নিলেন, তাদের পরিবর্তন করাইলেন, করলেন, বা তারা হলো? এটা দেখে তাইলে না বুঝবেন রমজানের মাকসাদ অর্জিত হয়েছে কিনা। নাহলে শুধু উপাস রাখা,
শুধু স্ত্রী থেকে আপনাকে বিচ্ছেদ করা এটা মাকসাদ ছিল না। কোনো ব্যক্তিকে তার স্ত্রী থেকে 1 মাস দূরে রাখা আল্লাহ তাআলার এটাই তো মূল ইচ্ছা রমজান দ্বারা না। কোনো ব্যক্তিকে খাদ্য পানীয় থেকে বিরত রাখা শুধু এটাই মূল উদ্দেশ্য আল্লাহর না, যে না তোরে খানার কষ্ট দিব, তোরে পানীয়র কষ্ট দেব, তোরে তোর স্ত্রী থেকে দূরে রাখে কষ্ট দেব, মানসিক যন্ত্রণা দেব, এটাই ছিল উদ্দেশ্য? এটা না, এটা তো মাকসাদ ছিল না। হালাল স্ত্রী তো হালাল, হালাল খাদ্য তো হালালি, হালাল পানীয় এটা তো হালালি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা বৈধটুকু নির্দিষ্ট সময় পরিমাণ রমজানে নিষেধ করে আমি চেয়েছিলাম বৈধটুকু নিষেধ করে বৈধ জিনিস এটার থেকে বিরত থেকে অবৈধ যেগুলো সেগুলোর জীবাণু যেন তোমার থেকে চলে যায়, এটা ছিল টার্গেট। তোমারে মূলত মিষ্টি আর চিনি, তোমারে যে ডাক্তারে নিষেধ করছে মাকসাদ কি? মিষ্টি আর চিনি হলো মূলত হারাম, এই জন্য না না না, এটা তো বৈধ খাওয়া। কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিসের জীবাণু আছে, আপনার শরীরে যে রোগের জীবাণু আছে, ওইটার থেকে আপনাকে সরানোর জন্য, বাঁচানোর জন্য বৈধ মিষ্টি, বৈধ চিনি এটা আপনারা নিষেধ করছে, যেন আপনার থেকে ওই রোগের জীবাণু কি করা যায়, সরানো। আপনারা গরুর গোশত খাইতে, আপনারা চিংড়ি মাছ খাইতে, পুঁই শাক খাইতে নিষেধ করছে, আপনার শরীরে চুলকানি বেশি, অ্যালার্জি বেশি, এই জন্য তাহলে অ্যালার্জির জীবাণু, চুলকানি এটা আপনার থেকে সরানোর জন্য এগুলো হালাল। গরুর গোশত খাওয়া হালাল না হারাম? চিংড়ি মাছ হালাল না হারাম? পুঁই শাক হালাল না হারাম? তো এটা তো হালাল ছিল, হালালটা নিষেধ করে দিছে ডাক্তার। মূল উদ্দেশ্য কি? এগুলোর থেকে আপনাকে বাঁচানো, ফিরানো? না না, মূল উদ্দেশ্য হলো আপনার থেকে রোগের জীবাণু সরানো। তো মূল আল্লাহ তাআলা তো রমজান দ্বারা চেয়েছিলেন, এটা উদ্দেশ্য তো ছিল বান্দা খাদ্য পানীয় স্ত্রী এটা তো হালাল ছিল, আমি সেটাই নিষেধ করছি যেন সুদের হারাম, ঘুষের হারাম, জিনার হারাম, ব্যভিচারের হারাম, গালিগালাজের হারাম, চুরি ডাকাতির হারাম, মদ জুয়া নেশার হারাম, এগুলো যেন তোমার থেকে সরে, অবৈধ উপার্জনের হারাম, বেপর্দা জিন্দিগির হারাম, নাচ গান আর আল্লাহর নাফরমানির যেই হারাম, ওই জীবাণুগুলো যেন তোমার থেকে সরে যায়, এই জন্য চেয়েছিলাম। কিন্তু হলো কই? হলোটা কোথায় বাপ? নতুন করে আবার যারা গুনাহ শুরু করে দিয়েছেন পূর্ণোদ্যমে, আপনাদের তাকওয়া কোথায়? আপনাদের ফায়দা কোথায়? উপকার কোথায়? এটাই আমার কথা, এটা ভাইবা দেখেন। আপনারা যদি কেউ গুরুত্ব নাও দেন, আমার বাপ জিন্দিগি শেষ হয়েই যাবে। হ্যাঁ, তামসার জিন্দিগিও শেষ হয়, আবার মেহনতের জিন্দিগিও শেষ হয়। যে ঘুমায় থাকে তার জন্য, যে দুপুরে ঘুমাইছে তার জন্য নির্দিষ্ট সময় পরে বিকাল হয়ে যায়, যে পরিশ্রম করতেছে তার জন্য নির্দিষ্ট সময়েই বিকাল হয়ে যায়। প্রতিটা রাত ভোর হয়ে যায়। তাহাজ্জুদের মুসল্লায় যে রাত কাটায় তারও ভোর হয়, মদের আড্ডায় যে রাত কাটায় তারও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়। ভোর হয় কিনা? সময় থেমে থাকে না, জিন্দিগি থেমে যায় না। বাটপার, সিটার, কাফের, বেঈমান, অসভ্য জানোয়ার, হারাম নাফরমান, তার হায়াতও শেষ হচ্ছে। ইমানদার, নেককার, সেজদাওয়ালা, বন্দিগিওয়ালা, তার জিন্দিগিও কি হচ্ছে? দেখার বিষয় হলো আখিরাতে কি হবে, এটাই আল্লাহ তাআলা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে আয়াত আমি পড়ছিলাম সূরা হাশরের আয়াত, কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 59 নম্বর সূরা, সূরা হাশর। এই সূরার 18, 19, 20 এই 3টি আয়াত পড়ছিলাম। এই শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দেওয়ার মতো অভ্যাস করো, নেক আমল আদায় করার অভ্যস্ত হও, এটাই তাকওয়া, এটাই আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে সে গুনাহ করে না, যে আল্লাহকে ভয় করে সে মালিকের গোলামি ছাড়ে না, তার নামাজ ছুটে না, সে হারাম রোজগার করে না, এটাই তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি এটাই চাই বান্দা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন ঈমানদার, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই শব্দ বারবার বলেছেন, একবার দুইবার না, বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুমিন আল্লাহকে ভয় করো, তুমি ঈমানদার, তোমার পরিচয় মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, তুমি মুমিন, তুমি আলতু ফালতু না, তুমি বেঈমান না, কাফের না, তুমি হিন্দু নও, বুদ্ধ নও, মুশরিক নও, তুমি ইহুদি নও, খ্রিস্টান নও, তুমি মূর্তি পূজক না বান্দা, তুমি মুমিন, তুমি কালেমাওয়ালা, তুমি ঈমানওয়ালা। তুমি আমাকে ভয় করবে না তো কে করবে? আমি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে ঈদের দিন বাসায় আমার বিবি বাচ্চা নিয়ে আমি তালিম করছি। স্বাভাবিকভাবে আমি ফজরের পরে অল্প সময় তালিম করি বাসায়, আমার বউ বাচ্চা নিয়ে, শুধু আমার বিবি আর আমার 4 জন সন্তান, 2টা ছেলে 2টা মেয়ে, আলহামদুলিল্লাহ। তো আমার ছোট মেয়ে, এটা 2.5 বছর, পরেও ঘুমাতে উঠাইছে, আব্বু আব্বুর সাথে বসো, আমার কোলে বসাইয়া তালিম করছি। ফজরের নামাজ পড়ে আমার ছেলে, বড় ছেলের বয়স 12 বছর, ছোট ছেলের বয়স 7.5 8 বছর, 8 বছর হয় নাই, 7.5 বছর, মেয়েটার বয়স 14 বছর, আর ছোটটা কোলের 2.5 বছর। তো এদেরকে সহ, আমার বিবি সহ, আমার ছেলে মেয়েদেরকে বললাম, আব্বু আমরা মুসলমান, আমরা মুমিন, মনে রাখো বাপ। একটু পরে ডানে বামে ঈদের আনন্দ করতে গিয়ে অনেকের ঘরে, অনেকের রাস্তায়, অনেকের বাড়ির সামনে নাচবে, গাইবে, গান বাদ্য হবে, ঢোল বাজনা বাজবে। বাকি আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদের আখিরাত আছে। একটু কষ্ট হইলেও বাপ হজম কইরো। আমি ছেলে মেয়েদেরকে আমি নিজে বাসায় বুঝাইয়া কইছি, একটু হজম করো, আমাদের জন্য এটার অনুমতি নাই। আমরা ইনশাআল্লাহ আখিরাতে মজা করব, আমরা আখিরাতেই ফুর্তি করবো ইনশাআল্লাহ। আর দুনিয়া চলো আমরাই মজা করি ঘরে বসে, আমরা রান্না বান্না করি সবাই মিলা, এটা ওইটা কুইটা দেই। আমি অনেক কিছু আনছি বাজারের থেকে, চলো এই দিয়েগুলো আমরা রান্না বান্না করি, সবাই মিলা কাজ করি, মজা করি আমরা। তো গুনাহের এই পরিবেশ, চারিদিকের মানুষগুলো নাচছে গাইতেছে, মনে করলেই তোমরা ভাইবো না যে তোমরা মনে কষ্টে আছো, না না, ইনশাআল্লাহ একটু সবর করলে আখিরাতে মুমিন শুধুই হাসবে, আর নাফরমান অনন্তকালের জন্য শুধু কাঁদবে। আজকের হাসি শেষ হয়ে যায়, আজকের কান্না শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যু পরবর্তী হাসলে আর কোনোদিন কাঁদবে না। মৃত্যু পরবর্তী মুমিন হাসলে আর কান্না নাই, নাফরমান কাঁদলে খোদার কসম আর হাসি নেই। হ্যাঁ, আমরা বেকুব না মিয়া, ছেলে পেলে তোমাদেরকে বলি মিয়া, পরের নারী দেখা, পরের ছবি দেখা আর অসভ্যতায় জীবন কাটানো, এ কোনো বুদ্ধিমানের কাজ না, এ কোনো চালাক মানুষের কাজ না। জিন্দিগির সমস্ত ফিকির হারাম রোজগার, অবৈধ উপার্জন করে তুমি যেই সংসার চালাচ্ছ, আরে বেওকুফ, এই স্ত্রী সন্তান তোমার মৃত্যুর পরে, তুমি দুনিয়া থাকতেও এরা তোমার 2 পয়সার মনে রাখবে না। 2 পয়সা, বাপ বিদেশ, বাপের কষ্টের রক্ত পানি করা টাকার 2 পয়সার মূল্য দেয় না বউ বাচ্চা। এত কষ্টের মেহনতের টাকা, আর এরা এখানে 2 হাতে ফালতু কাজে মোবাইলের এমবি ঢুকাইয়া, এরপরে ফালতু কাপড় চোপড় গহনা কিনা, বেচারার বিদেশের এই কষ্টের টাকা সব শেষ করে দেয়। তো দুনিয়াতেই তো কোনো কদর করেন। আমি তো এইবারও উমরার সফরে সৌদি আরব মক্কায়, এইবারও আমি প্রবাসীদের রোমে গেছি, বয়ান করছি প্রবাসীদের জন্য আলাদা, আগর রোমে বই বইয়া এই 12 জন 16 জন 20 জন 30 জন, কত যুবক দেখলাম। আহা, কি কষ্ট করে, কি কষ্ট। এক রুমে 16 জন থাকে, 12 জন কোন রকম। একবারে দেখছি ঠান্ডা জ্বর উঠছে, নিচে ফ্লোরে আপনার একটা চাদর বিছানো, এটার মধ্যে শুয়ে রয়েছে, কেউ নাই, কে কার খবর, সবাই তো ডিউটি, 12 ঘন্টা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি।
এই কসবা বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ওইদিকে এক ছেলে আমারে এইবারও জড়ায় ধরে এমন কান্দা হইতেছে, হুজুর আজকে 8 বছর হয় আমি আসছি বিদেশ। হুজুর আল্লাহর সাক্ষী রেখা বলি, 8 বছরে কোনোদিন একটা রোগের জন্য কোনোদিন একজন ডাক্তার দেখাই না, একটা ভালো কোনো ওষুধ কোনোদিন খাই না, একটা নাফা হয়তো ব্যথা ব্যথার একটা ট্যাবলেট নিজে নিজে কিনা খাইয়া লাইছি, কোনোদিন ডাক্তার দেখাই নাই। কারণ ওই ডাক্তার দেখাইলেই ওষুধ নিলেই কমপক্ষে 15,000 টাকা 20,000 টাকা শেষ হয়ে যাবে। এই টাকাগুলো জমায়া জমায়া বাড়িতে পাঠাই। সে নিজে বলছে আমার হুজুর সুখ কি জিনিস, আনন্দ কাকে বলে, বিদেশে থাইকা আজকে গত 8 বছরে কোনোদিন আমি দেখি নাই হুজুর, কেউ দেখছি কিনা সুখের কোন এই কষ্টের টাকা। আমার ব্যথাটা কোথায়, অস্থিরতাটা, সেই টাকা এই মহিলাটা কিভাবে উড়াইয়া ফেলতেছে বাজার। সেই কষ্টের টাকাটা এই জানোয়ার ছেলে ঘন্টার পর ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে তার বাবার এই রক্ত পানি করা টাকাটা শেষ করে। আহা, কি করলি, কি করলি বাপ, কামটা করলি কি? এই জন্য বললাম, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, নেক আমলে অভ্যস্ত হও। যদি বলি রব্বুল আলামিন, গুনাহ বর্জন করবার মতো শক্তি তো দরকার আমার তো নাই, নেক আমলে অভ্যস্ত হওয়ার শক্তি নাই। আল্লাহ বলেন এজন্যই তো রমজান দিলাম, একটা মাস আমি আল্লাহর হুকুম মেনে রোজা, নামাজ, তারাবি, এতেকাফ, শবে কদর, এই সবগুলো ইবাদত মাত্র একটা মাস কষ্ট করে করো। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত আমি তোমাকে দিয়ে দেব, আমি মুত্তাকি বানিয়ে দেব, তাকওয়ার যোগ্যতা আমি দিয়ে দেব। এবার তুমি গুনাহও ছাড়তে পারবা, নেক আমলও করতে পারবা। সুবহান। এজন্য রমজানের সফলতা, সার্থকতা তখনই যখন আমার আপনার মধ্যে এই তাকওয়া আসে। গুনাহ ছাড়বার হিম্মত হইল কিনা সেটা বলে, নাইলে কোনো লাভ। এই রমজান আসলো আর গেল, আপনার কোনো পরিবর্তনই হইল না। আপনি যেমন আছেন এমন, যেমন সিন্নি এমন বতর বতর, এমন হলে হইল না। এই জন্য আমরা দয়া করে ফিকির করি, নিজের জীবন গঠন করি। বাবারা আরেকটু যত্নবান হয়, নিজের ছেলের দিকে নজর দেন, মেয়ের দিকে নজর দেন, স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী সন্তান, বিশেষ করে নিজের মেয়ে এবং স্ত্রী বেপর্দা হওয়া, এটা আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। যেই পুরুষের গায়রত নাই, আমি সবসময় বলি কারো যদি প্রেস্টিজে লাগে লাগুক, আপনি প্রেস্টিজ দিয়ে লাইয়েন,